আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমাদের যেই সিরিজ বইটি রয়েছে ছোটদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বইয়ের একটি সিরিজ। এই সিরিজ বইটির একদম আদ্যোপান্ত শুরু থেকে শেষ আমি আপনাদেরকে দেখাবো। যেমন আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো আহ, আমাদের বইয়ের কমপ্লিট করার পরে প্রুফ কমপ্লিট করার পরে একটা প্লেট সেট আপ করি। এই প্লেট সেট আপটা 1 থেকে 10টা প্লেট সেট আপ করি প্রতিটি বইয়ের জন্য, মানে একটা বইয়ের জন্য 4টা করে প্লেট, কারণ 4 কালারে ছাপা। আহ, প্রতিটা প্লেট 4টা প্লেট, এমন 40টা প্লেট হয় শুধু বইয়ে। কভারেও এরকম 40টা প্লেট, মোট আমাদের 80টা প্লেট লাগে। তো আমাদের এই যে যে সেট আপটা দেখতেছেন উপরে নিচে, এটা হলো প্লেটের সেট আপ। বইয়ের সেট আপ একদম সোজা আসবে। বইয়ের আমি শেষে দেখিয়ে দিব যে বইয়ের সেট আপটা কীভাবে হয়। তো এটা হলো প্লেটের সেট আপ, যার কারণে উপরে নিচে দেখতে পাচ্ছেন। আমাদের এই বইয়ের সেট আপটা কমপ্লিট করার পরে আমরা প্লেট বাই করি। তো প্লেট তো 80টা হবে। তারপরে কাজটা হলো আমাদের ছাপার কাজ। তো আমরা তারপরে চলে যাই ছাপার কাজে। আমাদের এই যে প্রেস, এই প্রেসে আমরা বই ছাপাই। তো এইখানে প্রথম কালো কালার দিয়ে ছাপা শুরু করে, তারপরে ধাপে ধাপে ম্যাজেন্ডা, তারপরে ইয়েলো, এবং তারপরে আরেকটা কালার থাকে হলো সায়ান। এই 4টা কালার ছাপা হয় এবং আমরা প্রেসে নিজেরা, মানে আমি নিজে যে তত্ত্বাবধানে এই ছাপার কাজটা করি, যে কোনো জায়গায় ছাপায় কোনো সমস্যা হয়েছে কিনা, কালারের সমস্যা বা প্রিন্টের যে কোনো অক্ষর হোক বা যে কোনো সমস্যা হয় কিনা, এটা আমরা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে না রাখলে সবাই লেবার শ্রেণী তো একটু খারাপ করে। তো পর্যবেক্ষণে রেখে পরের কাজ আমাদের হলো কভার ছাপানো। তো কভার ছাপানোর কাজও আমরা একদম, ওটাও আমাদের তত্ত্বাবধানে কাজ করি। সব ইনশাল্লাহ আমাদের সম্পন্ন করার কাজ সম্পন্ন করার পরে তারপরে আমরা চলে যাই হলো এই পেস্টিং এর কাজে। এই যে কভারে 4টা করে কাজ, একটা কভারে 4টা কাজ। এই যে যেটা দেখতেছেন এটা হলো ক্রিজের কাজ, মাঝখানে একটা ছোট একটা দাগ দিতে হয়, যার কারণে বইটা ভাঁজ হয়। তারপরের কাজ হলো আমাদের লেমিনেশন করতে হয়, তারপর আবার এমবস করতে হয়। আপনারা দেখবেন যে প্রতিটা কভারের উপরে বই পাওয়ার পরে দেখবেন একদম গুড়ি 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 থাকে। তো এইভাবে প্রসেসিং করার পরে আমাদের হাতে বইগুলো আসে। 10টা বই আসে আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা বই আসে। এই বইগুলো আমরা আবার ভাগ করি, একটা একটা করে ভাগ করি। কারণ একটা বইগুলো কাছাকাছি তো, সবগুলো একই রকম বই, যার কারণে খালি প্রচ্ছদগুলো ভিন্ন। আলাদা আলাদা করে 10টা বই আলাদা করি, কারণ না হলে মিলে যাবে। তা একটা একটা মিলে গেলে আপনারাই কষ্ট পাবেন। তো 10টা বই মিল করার পরে আবার গুনে দেখি যে 10টা হয়েছে কিনা। 10টা হওয়ার পরে আমরা এটাকে পলি করি, কারণ বইগুলো ধুলাবালু এবং আপনার জানি সিরিজটা নষ্ট না হয়। যেমন একটা বই যদি পড়ে যায় তাহলে 9টা বই হয়ে যাবে। আমরা তো অনেকগুলো বই, এত বই খেয়াল রাখতে পারবো না, যার কারণে এটা পলি করে ফেলি, যার কারণে আর কোনো নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এই বইটা সেভ করার জন্য আমরা আবার সুন্দর একটা প্যাকেজিং করি। এই প্যাকেজিংটা মানে আমাদের কাছে আপনি প্রথম পাবেন, আশা করি। এরকম ছোটদের জন্য, ছোটদেরকে আসলে অবহেলা করা হয়। আমরা তো আমাদের জীবনে এরকম প্যাকেজিং বলেন কে বই পাইনি, এরকম বই পাইনি। তো এই ইসলামিক বইয়ের ক্ষেত্রে আরো বেশি কার্পণ্য করা হয়, যার কারণে আমি নিজের উদ্যোগ নিয়ে এই ছোট কাজটা করছি। এটা সুন্দর প্যাকেজিং করছি যেন ছোটরা আকর্ষিত হয়। এই প্যাকেজিং করার পরে এই প্যাকেজে একটা করে সিরিজ যাবে। এটার পরে আমরা একটা স্টিকার, ছোট একটা স্টিকার ব্যবহার করি, যে থ্যাংক ইউ আমাদের থেকে আমাদের কাছে অর্ডার করার জন্য। এই ছোট স্টিকারটা আপনার যদি কাটা বা ছেঁড়া থাকে তাহলে মনে করবেন যে সমস্যা। আমরা এই ইনটেক অবস্থায় বইটা পাঠাবো আপনাদের কাছে। তারপরে
এই বক্সটাও তো একটা আকর্ষণের বক্স। এই বক্সটা আপনার সন্তানের কাছে দীর্ঘদিন থাকবে, যার কারণে আমরা এটার উপরে আবার বাবল পলি ব্যবহার করি। বাবল পলি ব্যবহার করার কারণে বক্সটা সুরক্ষিত থাকবে। যে বাবল পলিগুলো কাচের মালে ব্যবহার করা হয়, আমাদের সন্তানদের আমরা কতটা মানে ভালো জিনিস দেওয়ার ক্ষেত্রে আমরা বইয়ের উপরে বক্স দিছি, বক্সের উপরে আবার বাবল পলি দিছি, জানি বক্সটাও তার কাছে সংরক্ষিত থাকে। তারপরে এই বাবল পলির উপরে আমরা কষ্টিপ মোড়ায় দিই, যারা জানি বাবল পলিটা ছুটে না যায়। তারপরে এটা একটা কুরিয়ার পলি বলে, এই কুরিয়ার পলিতে বা রাখার পরে একটা গাম আছে কুরিয়ার পলিতে। গামটা না থাকলে আমরা পরে যদি গামটা একটু কম থাকে তাহলে পেঁচায় দিব। এই কমপ্লিট কাজ করার পরে এই পরিস্থিতিতে আপনার কাছে বইগুলো যাবে। প্রতিটি বইয়ের সেটআপটা আমি দেখাবো বলছি। তো এই যে বইয়ের সেটআপ, মানে ওই সময় যে সেটআপটা দেখছেন ওটা হলো প্লেটের সেটআপ। তো এইভাবে আপনার বইগুলা পাবেন। তো আশা করি আমাদের প্রসেসিংটা আপনাকে বুঝাইতে পেরেছি। তো আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, আমাদের যে মাকসাদ আল্লাহ যেন কবুল করে। তো সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।